নেপালে জনপ্রিয় ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হঠাৎ করে নিষিদ্ধ করায় উত্তাল হয়ে উঠেছে রাজধানী কাঠমান্ডু। সোমবার কয়েক হাজার তরুণ সংসদ ভবন ঘেরাও করে। পুলিশ ব্যারিকেড বসালেও তা ভেঙে তারা অগ্রসর হয়। টিয়ার গ্যাস ও ওয়াটার ক্যানন ব্যবহার করেও বিক্ষোভকারীদের ঠেকানো যায়নি। শেষ পর্যন্ত পুলিশ সংসদ ভবনের ভেতরে আশ্রয় নিতে বাধ্য হয়। এই আন্দোলনকে বলা হচ্ছে জেন জেড প্রোটেস্ট। ১৯৯৫ থেকে ২০১০ সালের মধ্যে জন্ম নেওয়া প্রজন্মই এতে নেতৃত্ব দিচ্ছে। তাদের স্লোগান সোশ্যাল মিডিয়া নয়, দুর্নীতি বন্ধ করো। আন্দোলনের এই চেহারাটি বাংলাদেশের জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রতিচ্ছবি মনে করিয়ে দিচ্ছে। সরকার বিরোধী আন্দোলনে তরুণরা সোশ্যাল মিডিয়ায় সংগঠিত হয়ে রাজপথে নেমে নেতৃত্ব দিচ্ছে। নেপালি কর্তৃপক্ষ জানিয়েছে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, এক্স সহ ২৬টি প্ল্যাটফর্ম নিবন্ধনের নির্দেশ অমান্য করছে। ৭ দিনের মধ্যে লিয়াজো অফিস খোলার শর্ত মানেনি। ফলে বৃহস্পতিবার রাত থেকে এসব প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়। তবে টিকটক ও ভাইবার সহ মোট ৫টি কোম্পানি সরকারের নিয়ম মেনে চলায় চালু আছে। অন্যদিকে বাংলাদেশের অভিজ্ঞতা এখন নেপালের প্রতিবাদকারীদের অনুপ্রেরণায় পরিণত হয়েছে। ঢাকার জুলাই গণঅভ্যুত্থানে যেমন সোশ্যাল মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, তেমনি কাঠমান্ডুতেও প্ল্যাটফর্মগুলো বন্ধ হওয়ায় প্রতিবাদ তরুণদের রাজপথে নামিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম বলছে নেপালের তরুণদের পোস্ট ও স্লোগানে বারবার বাংলাদেশের আন্দোলনকে প্রতিফলিত করছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে নেপাল সরকারের এই পদক্ষেপ মতপ্রকাশের স্বাধীনতাকে সরাসরি আঘাত করছে। আন্তর্জাতিকভাবে এটিকে সেন্সরশিপের নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে। কমিটি টু প্রোটেস্ট জার্নালিস্ট সতর্ক করছে, এই সিদ্ধান্ত গণমাধ্যমের স্বাধীনতার জন্য বিপজ্জনক নজির তৈরি করবে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওর এই সমালোচনার জবাবে বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার। তার দাবি, বিদেশি কোম্পানিগুলো আইনের তোয়াক্কা না করে দেশের স্বাধীনতা খর্ব করছে। এই সিদ্ধান্তে নেপালের ব্যবসা, পর্যটন ও প্রবাসী যোগাযোগ ব্যবস্থা এক ধাক্কায় ভেঙে পড়েছে। বাংলাদেশের আন্দোলনের সময় যেমন ইন্টারনেট বন্ধে ক্ষোভ বাড়তে থাকে, নেপালেও সোশ্যাল মিডিয়া বন্ধে একই পরিস্থিতি তৈরি হচ্ছে। নেপালের সংসদে যে আইন উঠেছে তাতে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে স্থানীয়ভাবে দায়বদ্ধ করা হবে। সমালোচকরা মনে করছেন এটি সরকার বিরোধী কণ্ঠদমনের হাতিয়ার হতে পারে। বাংলাদেশের জুলাই অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির মতোই এখানে সোশ্যাল মিডিয়াকে শাসকগোষ্ঠীর সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখছে। বিশ্লেষকদের মতে ঢাকা থেকে কাঠমান্ডু, দক্ষিণ এশিয়ার তরুণ প্রজন্ম একই ভাষায় কথা বলছে। সোশ্যাল মিডিয়ার স্বাধীনতা রক্ষার দাবি এখন আঞ্চলিক গণ আন্দোলনের রূপ নিচ্ছে। বাংলাদেশের উদাহরণেই নেপালের তরুণদের সাহস জুগিয়েছে। সরকার কঠোর হলে প্রতিবাদ আরও জোরদার হবে।